আসসালামু আলাইকুম। তো অনেকেই চাচ্ছিলেন যে কিভাবে আসলে সিঙ্গেল প্রোডাক্ট স্টোর ডিজাইন করবেন শপিফাই। তো এদের রিকোয়েস্টে বা আমার আগ্রহ থেকে আর এই ভিডিওটি বানানো। তো ভিডিওটির ডিটেলস দেখানো হয়েছে কিভাবে স্টোরটা ডিজাইন করবেন। তো এই ভিডিওতে থাকছে যে কিভাবে আপনি এরকম একটা স্টোর ডিজাইন করবেন একদম সিম্পল এবং প্রিমিয়াম লুকে। তো অবশ্যই ভিডিওটি ফুল দেখতে থাকুন এবং আশা করি ভালো কিছু শিখতে পারবেন। তো স্টোর ক্রিয়েট করার জন্য সবার প্রথম আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে লিখব শপিফাই। তো শপিফাই লিখে এন্টার করার পর আমাদের প্রথমে একটা ওয়েবসাইট আসবে শপিফাই লেখা। তো আমরা এখানে দেবো স্টার্ট এ ফ্রি ট্রায়াল নাও। তো আমরা স্টার্ট এ ফ্রি ট্রায়াল নাও ক্লিক দেবো। এরপর আমরা সিম্পলি আমাদের একটা ইমেল দিয়ে স্টার্ট ফ্রি ট্রায়াল নাও ক্লিক দিলে আমাদের লগ ইন হয়ে যাবে। দেন লগ ইন হওয়ার পরে কিছু অপশন আসবে যেগুলো আপনার টিক মার্ক দিয়ে শপে ঢুকে যাবেন। তো আপনার হোম পেজে গেলে এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো হোম পেজে যাওয়ার সর্বপ্রথম আপনারা চলে যাবেন সেটিংসে। তো সেটিংসে গিয়ে আপনারা এখানে জেনারেলে ক্লিক দিবেন। দেন জেনারেলে আপনাদের অ্যাড্রেস, এরপর আপনাদের স্টোর নেম, স্টোর কন্ট্যাক্ট ডিটেলসে দেখবেন স্টোর নেম। স্টোর নেম এই জায়গায় আপনারা যে নাম দেবেন এটা আপনার স্টোরের নেম থাকবে। তো আপনার স্টোর নেম সিম্পলি আপনাদের মতো দিয়ে দেবেন। আমি XYZ দিয়ে রাখছি। এরপর সিম্পলি সেভ দিয়ে দিবেন। এরপর আপনারা একটু নিচে আসলে দেখবেন পেমেন্ট। তো পেমেন্টে আমরা যেহেতু বাংলাদেশ থেকে ড্রপশিপিং করবো বাংলাদেশ মার্কেটে, সেক্ষেত্রে আমাদের ক্যাশ অন ডেলিভারিটা রাখতে হবে। তো আমরা পেমেন্টের এখানে গিয়ে নর্মালি দেখবো যে পেমেন্ট ক্যাপচার মেথড। তো এখানে আমরা ম্যানুয়ালিটা সিলেক্ট করে দেবো। অ্যান্ড দেন নিচে দেখবেন যে অপশন আছে, এখানে আপনারা ক্যাশ অন ডেলিভারিটা সিলেক্ট করে দেবেন। দেন ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করে দিয়ে আপনারা যে কোনো একটা কিছু এখানে লিখে দেবেন, ক্যাশ অন ডেলিভারি, অথবা বাংলায় লিখতে পারেন কোনো কিছু লিখে দেবেন। দেন সিম্পলি সেভ করে দেবেন। দেন ক্যাশ অন ডেলিভারি অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে আর কিছু চেঞ্জ করার নাই। এখন আপনারা নিচে চলে আসলে পলিসি পেজ দেখতে পাবেন। চাইলে বাংলাদেশে যদি সিঙ্গেল প্রোডাক্ট সেল করতে চান, যদি আপনার মাল্টিপল প্রোডাক্ট না থাকে, সেক্ষেত্রে আপনার এটা দরকার নাই। তো যদি লাগে আপনারা জাস্ট এখানে ক্লিক দিলে ওরা অটো রিজেনারেট করে দেয়, ওটা আপনারা ইউজ করতে পারেন। এরপর এখানে আপনাদের আর তেমন কিছু করার নেই, সিম্পলি এখান থেকে আপনারা ক্রস দিয়ে কেটে দেবেন। এরপর চলে যাবেন আপনাদের প্রোডাক্ট পেজে। তো প্রোডাক্টে গিয়ে আপনার সর্বপ্রথম একটা প্রোডাক্ট অ্যাড করে নেবেন। তো দেখবেন রাইট কর্নারে অ্যাড প্রোডাক্ট লেখা আছে, আপনারা এখানে সিম্পলি ক্লিক দেবেন। তো এখানে প্রোডাক্টে ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা প্রথমেই প্রোডাক্টের যেই টাইটেলটা থাকবে এটা দিয়ে দেবেন। আর ডিসক্রিপশন আপনি চাইলে দিতেও পারেন, না দিতে পারেন। আমরা যেহেতু সিঙ্গেল প্রোডাক্টের জন্য একটা পেজ রেডি করব, সেক্ষেত্রে আমরা রাখবো না কোনো ডিসক্রিপশন। অ্যান্ড দেন এখানে আপনারা আপলোড নিউ দিয়ে আপনার মিডিয়া সিলেক্ট করে দেবেন। তো মিডিয়া সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা জাস্ট ওপেন দিলে আপনার মিডিয়াগুলো আপলোড হয়ে যাবে। এরপর আপনি এখানে কালেকশন, এরপর এখানে প্রাইস, কম্পেয়ার প্রাইস এখানে আপনাদের মতো দিয়ে দিলেন। এখানে আপনার প্রাইস দিলেন 999 টাকা, দেন কম্পেয়ার প্রাইস দিলেন 1299 টাকা দিয়ে দিলেন। এরপর আপনার এসকিউটা সিলেক্ট করে দিলেন। এসকিউ আপনাদের ইউনিট ধরেন 100 পিস আছে, 100 পিস আপনি দিয়ে দিলেন। এরপর সিম্পলি সেভ করে দিলেন। প্লাগ ইন করুন, এন্ড দেন সিম্পলি এখানে আপনারা সেভ করে দেবেন। আপনার প্রোডাক্ট অ্যাড করা শেষ। এরপর আপনারা চলে যাবেন অনলাইন স্টোর। অনলাইন স্টোরে গেলে দেখবেন যে আপনাদের এখানে মাল্টিপল থিম দেখাবে। তো আপনারা যেহেতু সিঙ্গেল প্রোডাক্ট স্টোর রেডি করবেন, সেক্ষেত্রে আপনারা এখান থেকে অনেকগুলো ফ্রি থিম পেয়ে যাবেন। তবে এখান থেকে আপনি যেমন কালার ব্লক আছে, এরপর আপনি চাইলে এখান থেকে সিন্স যে থিমটা আছে, এখানে আপনারা যদি আরও থিম দিতে চান, দেখবেন যে একদম নিচে ভিজিট থিম স্টোর ক্লিক দেবেন। এরপর ফ্রি থিমগুলো দেখার জন্য ফ্রিতে টিকমার্ক দিয়ে দেবেন। নিচে স্ক্রল করবেন, তো দেখবেন যে সিন্স। তো সিন্স থিমটাতে ক্লিক দেবেন। সিম্পলি এখানে ডেমো দেখতে পারতেছেন, এরপর ওই যে আমাদের পেজগুলো দেখতে পারতেছেন। অ্যান্ড দেন ট্রাই থিমে ক্লিক দিলে কিছু সময় নেবে, থিমটা ইনস্টল হয়ে যাবে। থিমটা ইনস্টল হয়ে গেলে আপনাদের আবার হোম পেজে ফেরত নিয়ে আসবে। আর এখান থেকে আপনারা থিমটা পাবলিশ করে দেবেন। তো ইন্টারনেট স্লো এজেন্টলি লোড নিচ্ছে। দেন দেখবেন যে এখানে রাইট সাইডে পাবলিশ একটা অপশন আছে, তো এখানে ক্লিক করে দেবেন। দেন আবার পাবলিশ, আপনার থিমটা পাবলিশ হয়ে গেছে। আগের যে থিমটা থাকবে এটা জাস্ট 3 ডটে ক্লিক দিয়ে
ডিলিট হয়ে যাবে। থ্রি ক্লিক দিয়ে রিমুভ ক্লিক করে দেবেন, ডিলিট হয়ে যাবে। ওকে, এরপর কাস্টমাইজ করার জন্য অবশ্যই এডিট থিমে ক্লিক দিতে হবে, কারণ আপনার এটা হোম পেজে চলে আসছে। তো আমরা যেহেতু হোম পেজে কোনো কাজ করব না, সেক্ষেত্রে আমরা এখানে দেখবেন উপরে একদম কর্নারে হোম পেজ লেখা আছে, কর্নারে না একদম মিডলে হোম পেজ লেখা আছে। আপনারা সিম্পলি হোম পেজে ক্লিক দিলে দেখবেন যে প্রোডাক্ট, দেন প্রোডাক্ট থেকে আপনারা প্রোডাক্টটা সিলেক্ট করে নেবেন। এটা আপনাদের প্রোডাক্ট পেজ। তো আমরা প্রোডাক্ট পেজ অবশ্যই এডিট করব। আমরা যেহেতু সিঙ্গেল প্রোডাক্টের জন্য একটা ল্যান্ডিং পেজ তৈরি করব, অবশ্যই আমরা একটা ভালো যাতে আমরা যেহেতু সিঙ্গেল প্রোডাক্ট ল্যান্ডিং পেজ তৈরি করবো, অবশ্যই একটু অ্যাট্রাকটিভ এবং কনভার্টিং একটা ওয়েবসাইট রেডি করবো। এই জন্য সবার প্রথমে আমরা আমাদের হোমের যেই হেডার আছে, হেডারটা আমরা রিমুভ করে দেবো, কারণ সিঙ্গেল প্রোডাক্টের জন্য আমাদের হেডার লাগবে না। আমরা এখানে সিম্পলি আই বাটন ক্লিক করে হাইড করে দেবো। এরপর আমাদের যে অ্যানাউন্সমেন্ট বার আছে, এখানে আমরা আমাদের মতো করে কালার স্কিম দিয়ে নেব। তো আমরা এই কালার স্কিমটা আমরা এডিট করে নেব। দেন এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা অবশ্যই চেঞ্জ করে দেবো। এটা চেঞ্জ করে আমরা আমাদের মতো কালার দিয়ে দেবো। আমরা প্রোডাক্টের সাথে কালার ম্যাচ করে একটা কালার রেখে দেবো। এরপর বাকি যা আছে মোটামুটি ঠিক আছে, স্কিমা শেষ। আমরা এখন এখান থেকে অ্যানাউন্সমেন্ট বারটাতে আমরা টেক্সটগুলো এডিট করব। এখানে লেখা আছে ওয়েলকাম টু আওয়ার স্টোর, অবশ্যই আমরা এটা রাখবো না, আমরা আমাদের মতো করে দেবো। এই জন্য আমরা টেক্সটটা সিলেক্ট করব। সিম্পলি আমি অবশ্য আগে থেকে টেক্সট কপি করে রেডি করে রেখেছি যাতে সময় নষ্ট না হয়। তো আমরা এখান থেকে অবশ্যই দেব অফারটি সীমিত সময়ের জন্য, বা এখানে একটা আছে যে 300 প্লাগ ইন করান মাত্র 3 দিনের জন্য 995 টাকা। তো আমরা এটা দিয়ে দেবো, এখানে 950 টাকা দিয়ে দিলাম, বা 999 টাকা, যেটাই দিই আমরা 999 টাকা 3 দিনের জন্য। ওকে, এরপর আমরা চাইলে আরেকটা অ্যাড করতে পারি যে অফারটি খুবই সীমিত সময়ের জন্য। আমরা এখানে সিম্পলি অ্যাড করে দিলাম আরেকটা, অফারটি খুবই সীমিত সময়ের জন্য। যেহেতু এটা ইংলিশের বিভিন্ন থিম আছে, এখানে বাংলা থিম খুব একটা পাওয়া যায় না। থিম বলতে যে ফন্ট স্টাইলটা খুব একটা ভালো পাওয়া যায় না। আর এখানে আপনি চাইলে সব কিছু যে ওইভাবে এডিট করতে পারবেন তাও না, এখানে সব কিছু প্রায় বিল্ডেড থাকবে, আপনাকে জাস্ট কন্টেন্টগুলো চেঞ্জ করতে পারবেন, বাট স্টাইল মোটামুটি সব সেমই থাকবে। তো আমাদের চলে গেল হেডারের কাজ। অ্যান্ড আমরা যদি আসি প্রোডাক্ট ইনফরমেশন, তো প্রোডাক্ট ইনফরমেশন আগে আমরা আরেকটা এখানে সিম্পলি এটা আমাদের টেমপ্লেট। তো টেমপ্লেটে আমরা যত সেকশন চাই অ্যাড করতে পারবো। তো প্রোডাক্ট একটা সেকশন থাকে, এরপর রিলেটেড প্রোডাক্ট সেকশন থাকে। তো আমরা সিম্পলি অ্যাড সেকশনে ক্লিক দেবো। তো এখান থেকে আপনারা ফিচার কালেকশন নিতে পারেন, ফিচার প্রোডাক্ট নিতে পারেন, কালেকশন লিস্ট, এরপর আপনার কুইক অর্ডার লিস্ট, রিচ টেক্সট, ইমেজ টেক্সট। আমরা এখানে সিম্পলি ইমেজ উইথ টেক্সটটা নিব। তো এখানে আমরা সিলেক্ট ইমেজ থেকে আমাদের একটা প্রোডাক্ট চুজ করে দেব। তো এরপর আমরা প্লেসমেন্ট ইমেজ ফার্স্ট থাকবে, অ্যানিমেশন দরকার নাই। আমরা টেক্সটটাকে এডিট করব। ও আমরা সিম্পলি টেক্সটে গিয়ে এখানে লিখব রুকাইয়া ও জিকে। এটা আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনারা দিয়ে নেবেন যে প্রথমে আপনার যে টাইটেলটা থাকবে এটা কেমন থাকবে। তো সিম্পলি আমি এটা দিয়ে দিলাম। অ্যান্ড এটার টাইটেলটা আমি সিম্পল রাখি, স্মল করে দিলে এটা দেখতে সুন্দর লাগবে। এটা শেষ, এটা আমরা বোল্ড করে দিতে পারি, এরপর আমরা টেক্সটটাকে এডিট করব অবশ্যই। তো এখানে গিয়ে আমরা এই রিলেটেড কোনো একটা কিছু দিয়ে দেবো। তো আমরা এটা দিয়ে দিতে পারি। তো আপনারা অবশ্যই প্রোডাক্ট রিলেটেড যে টেক্সট থাকবে এটা আপনারা দিয়ে দিবেন। তো আমি এটা দিয়ে দিলাম। তো এখন বাটনটা আমরা এডিট করব। তো বাটন অবশ্যই থাকবে অর্ডার নাও। চাইলে এটা আপনারা বাংলা দিতে পারেন। অর্ডার নাও ক্লিক দিয়ে জাস্ট আপনার প্রোডাক্টে যাবেন, দেন প্রোডাক্ট থেকে আপনার প্রোডাক্টটা সিলেক্ট করে দেবেন। চাইলে আপনারা বাটনের
এটাও চেঞ্জ করতে পারেন, কালারটাও চেঞ্জ করে দিতে পারবেন। সিম্পলি বাটনে ক্লিক দিবেন, দেন যে স্কিমাটা আছে স্কিমাটা চেঞ্জ করে দিতে হবে সিম্পলি। এখানে স্কিমা 1 আছে, তো এখান থেকে আমরা বাটনের স্টাইলটা চেঞ্জ করে দেব। স্কিমা কালার স্কিমা 1, এখান থেকে আমরা বাটনটা প্রোডাক্টের কালারের সাথে ম্যাচ করে দেব। হ্যাঁ, এবার সুন্দর লাগতেছে। তো ডান, মোটামুটি ডান। তো এরপর আমরা এই সেকশনটাকে একটু উপরের দিকে উঠাই দেব। এই জন্য আমরা সেকশনটাকে ধরবো অ্যান্ড ড্র্যাগ করে উপরে নিয়ে যাবো প্রোডাক্টের উপরে। এটা চলে আসছে। অফারটি সীমিত সময়ের জন্য, এরপর রুকিয়ে জিকে অ্যান্ড দেন অর্ডার নাও, এরপর আমাদের প্রোডাক্টটা। তো প্রোডাক্টের এই ইমেজটা এখানে ঠিক আছে, পারফেক্ট আছে। আমরা জাস্ট সিম্পলি এখন প্রোডাক্টের কিছু এডিট করব, যেমন এখানে মোটামুটি সবই ঠিক আছে। আমরা অ্যাড টু কার্ট এখানে ঠিক আছে, বাইট নাও ঠিক আছে, আর শেয়ার অপশনটা আমরা উঠিয়ে দেবো। শেয়ার জাস্ট সিম্পলি যে শেয়ার অপশনটা আছে এটা আমরা ডিলিট করে দেবো। আমাদের ডিসক্রিপশন প্রয়োজন, আমরা ডিসক্রিপশনটা ডিলিট করে দেবো। বাই বাটন ঠিক আছে, কোয়ান্টিটি সিলেক্ট ভেরিয়েশন পিকার লাগবে না আমাদের, এটাও সিলেক্ট করে দেবো। অ্যান্ড দেন আমরা টেক্সটটা এটাও ডিলিট করে দেবো আমরা। আমাদের সিম্পলি প্লাগ ইন কোরান, আমাদের যে ডিটেলসটা আছে এটা ঠিক আছে মোটামুটি, এটা আমাদের কাজ শেষ। এরপর গিয়ে আমরা প্রোডাক্টের যেই ভেরিয়েশনটা আছে এটা আমরা অবশ্যই চেঞ্জ করব। প্রোডাক্টের যে ইমেজটা এটা আমরা অবশ্যই ক্যারাসল রাখবো, অ্যান্ড এটা লেআউট স্টক আছে, আমরা থাম্বনেইল আকার রাখবো, এটা নিচে এটা থাকে। তো এটা এরকম থাক, দেখতে সুন্দর লাগতেছে এখন। ওকে, প্রোডাক্ট সেকশন শেষ। এখানে আমাদের মোটামুটি আর এডিট করার মতন। আমরা মোবাইলের সেকশন দেখতে পারি যে মোবাইল আসলে কেমন হবে। তো মোবাইলে দেখতে এরকম লাগবে। জাস্ট প্রথমে ভিজিট করবে, অফারটি সীমিত সময়ের জন্য দেখবে, দেন নিচে আসলে আমাদের প্রোডাক্টটা এখানে নাম্বার দিয়ে দেন হয়ে গেছে। বাইনা ক্লিক দিলে চেক আউট পেজে নিয়ে যাবে। ওকে, এরপরে আমরা আরেকটা সেকশন অ্যাড করব, যেটা থাকবে আমাদের আইকন থাকবে কিছু। চলেন এটা অ্যাড করা যাক। তো আমরা রিলেটেড প্রোডাক্ট যেহেতু রাখবো না, অবশ্যই এটা আমরা হাইড করে দেবো। এবার অ্যাড সেকশন, দেন অ্যাপসে যাব। অ্যাপসে গিয়ে আমরা জাস্ট আইকন লিখবো, আইকন। তো আইকন এভাবে আসলে সম্ভবত অ্যাড হবে না। আমরা এখান থেকে অ্যাপসে আসবো, আমরা প্রথমে হোম পেজ চলে আসবো, এরপর এখান থেকে অ্যাপসে এখানে লিখবো যে আইকন ইনটু আইকন ই2, আইকন ই2 চলে আসবো। তারপর এডিট অ্যাড আইকন ব্লক, দরকার নেই আমাদের একটা আইকন যেহেতু আছে। আপনারা যখন অ্যাড আইকন ক্লিক দিবেন তো অবশ্যই আপনারা আইকন অ্যাড করে নিতে পারবেন। তো আমরা যেহেতু এখানে একটা অ্যাড করবো, তো অ্যাড আইকন, দেন যা আছে এটা মোটামুটি ঠিক আছে, আপডেট। ওকে, এটা ইনঅ্যাক্টিভ লেখা আছে, আমরা জাস্ট উপরে দেখবো যে অ্যাক্টিভ লেখা আছে, আমরা অ্যাক্টিভে ক্লিক দিয়ে দেবো। অ্যাক্টিভে ক্লিক দিলে আমাদের থিমটাতে অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমাদের কাস্টমাইজ পেজে নিয়ে আসছে, দেন আমরা সিম্পলি সেভ দিয়ে দেবো। এটা সেভ হয়ে গেছে, আমরা এখন এটা কেটে দেবো। আমরা আগের পেজে যাব, আগের পেজে গিয়ে এটা আমরা সেভ দিয়ে নিব। নেওয়ার পর আমরা একবার রিলোড দিলে ওভাররাইট সেভ, আমরা সিম্পলি একটা রিলোড দিয়ে নিব যাতে ডেটাটা আপডেট হয়। এরপর আমরা জাস্ট আইকনটা ধরা দিলে আমাদের সুন্দর একটা আইকন সেট চলে আসবে। তো এরপর আমরা টেমপ্লেটে যাব, দেন অ্যাড সেকশন, এরপর আমরা অ্যাপসে যাব, সার্চ অন আইকন, এখানে সম্ভবত আইকন অ্যাড হয়ে গেছে। যদি নিচে যাই, সেকশন অ্যাপস, ভিউ অ্যাপস, তো আইকন অ্যাড হওয়ার কথা।
আচ্ছা, তখন অ্যাক্টিভ হয় নাই। ওকে, ওকে, আমাদের আইকনটা অ্যাড হয়ে গেছে। এখন এটা সিম্পলি কিভাবে অ্যাড করবেন, এখানে নিচে দেখবেন যে অ্যাপস ইমবেড, এখানে এসে জাস্ট আইকন ইনটুতে অ্যাড করে দেবেন, অ্যাড হয়ে যাবে। এটা আমাদের বাইট নাও বাটনের নিচে অ্যাড হয়েছে, কালারের সাথে কম্বিনেশন আছে। তো এখন এটা আরেকটা সুন্দর লাগছে। মোবাইল ভিউটা যদি দেখি তো মোবাইলেও অনেক মানে অথেন্টিক লাগতেছে। ওকে, এরপর আমরা নেক্সট একটা টেমপ্লেট অ্যাড করব, যেটা থাকবে যে ইমেজ উইথ টেক্সট। তো আমরা অ্যাড সেকশনে ক্লিক দেব, দেন এখানে আপনারা অনেক কিছু চাইলে মাল্টি ক্লোজ আপ, স্লাইড শো, ইমেজ ব্যানার, ইমেজ উইথ টেক্সট। তো আমরা ইমেজ উইথ টেক্সটটা নিয়ে নেব। তো এরপর আমরা আরেকটা ইমেজ অ্যাড করাই দেব, দেন ডান। এরপর আমরা ইমেজ ফার্স্ট সাইড না দিয়ে ইমেজ সেকেন্ড সাইড দিয়ে দেব। ওকে, এরপর আমরা ইমেজের টেক্সটটা এডিট করব। এখানে আমরা দিয়ে দেব ব্যবহার বিধি। সিম্পলি আমরা এখানে ব্যবহার বিধি দিয়ে দেব। এরপর সাইজটা স্মল করে দেব অ্যান্ড আমরা সবগুলো বোল্ড করে দেব। এরপর আমরা ব্যবহার বিধিটা অ্যাড করে দেব। এখানে আমরা যে আমাদের অপশনগুলো আছে এগুলো তো সিম্পলি কপি করব, আপনারা আপনার প্রোডাক্ট অনুযায়ী দিয়ে দেবেন, আমরা পেস্ট করে দেব। আর এটা মনে এরকম দিলে ভালো লাগবে না, আমরা এখানে অন্য কিছু দিই। ব্যবহার বিধি না দিয়ে আমরা এখানে কেন নিবেন প্লাগ ইন করেন এটা আমরা দিয়ে দিই। এটা আমরা প্রথমে ব্যবহার বিধির ওখানে যাব, কন্ট্রোল এ কন্ট্রোল পি দেন বোল্ড, কেন নেবেন এটা জাস্ট আমরা ছোট করে রাখি টেক্সটটা। আপনারা অবশ্যই আপনাদের প্রোডাক্ট অনুযায়ী ইনফরমেশন দেবেন। অ্যান্ড দেন আমরা এখানে কিছু অপশন দিয়ে দেবো, যেমন যারা রাতে ভয় পায়, শান্তি উপহার, এরকম কিছু একটা দিয়ে দিলাম, দেন পেস্ট করে দিলাম। অ্যান্ড আমাদের যে বাটনটা আছে এটা আমরা অবশ্যই অর্ডার নাও বাটন দিয়ে দেবো, অর্ডার নাও। আমরা এখান দিয়ে প্রোডাক্টটা ধরিয়ে দেব। ওকে, পারফেক্ট। এরপর চাইলে আমরা আরও এখানে অপশন রাখতে পারি, কিন্তু আমরা আর রাখবো না, এখানে আমরা শুধু রাখবো এখন বিস্তারিত কিছু ডিটেলস। তো এরপর আমরা অ্যাড সেকশনে যাব। এখান থেকে আমরা ইমেজ টেক্সট, ইমেজ স্লাইডার, স্লাইড শ্যাডো, কালারস, আমরা চাইলে এটাই রাখতে পারি, কল অফ কন্টেন্টে রাখতে পারি। ওকে, জাস্ট সিম্পলি ক্লিক করে দিবেন। কল অফ ক্যাপশন দরকার না, এখানে আমরা দেব কেন কিনবেন বা ব্যবহার বিধি। এখানে সিম্পলি ব্যবহার বিধিগুলো দিয়ে দিতে পারি। এটা স্মল রাখবো অ্যান্ড দেন সবগুলো সিলেক্ট করে বোল্ড করে দিব, এটা ইয়াতে থেকে যাবে। ওকে, এরপর আমরা কলাপসগুলো ধরবো অ্যান্ড এখানে দেবো স্টেপ 1। আপনারা আপনার প্রোডাক্টে যদি এরকম কিছু থাকে আপনারা ওই অনুযায়ী দিয়ে দেবেন। স্টেপ 1 অ্যান্ড কন্টেন্টে এসে আপনারা এখান থেকে একটা একটা করে সিলেক্ট করে দিয়ে দিলেন। এরপর কলাপস 2-তে যাবেন, এখানে লিখে দেবেন স্টেপ 2, এখানে এসে এটা সিলেক্ট করে দিয়ে দিলেন। ওকে, তো আপনার বাকিগুলো নিজেদের মতো দিয়ে নেবেন, যার যেটা প্রয়োজন এই অনুযায়ী। তো আমাদের মোটামুটি সেকশন অনেকগুলো অ্যাড করা হয়েছে। আমার মনে হয় যে এটাই দেখতে ভালো লাগতেছে, আর কিছু অ্যাড করলে হয়তো ভালো লাগবে না। তো এরপর আমরা টেমপ্লেট থেকে অ্যাড করব রিভিউজ। তো আমাদের কিছু রিভিউজ দরকার হবে, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে অ্যাপসে যাব অ্যান্ড রিভিউ বক্স অ্যান্ড চার্ট, সিলেক্ট প্রোডাক্ট, প্লাগ ইন করা, দেন আমাদের সার্চ রিভিউ
চলে আসবে। আচ্ছা, আমরা এইটা না দিয়ে এখানে আমরা অন্য কিছু দিই, অ্যাড ব্লক, অ্যাপস, রিভিউ বক্স, সিলেক্ট প্রোডাক্ট, প্লাগ ইন করা। অবশ্যই আপনাদের রিভিউগুলো অ্যাড করে নিতে হবে, ম্যানুয়ালি নেন অথবা অন্য কোনো জায়গা থেকে নিতে পারেন। দেন রিভিউটা অ্যাড হয়ে গেছে। আর আমরা চাইলে উপরে এই প্রোডাক্ট সেকশনে আমরা রিভিউ অ্যাড করতে পারি। জাস্ট নর্মালি আপনারা এখানে চলে আসবেন টেমপ্লেটে, প্রোডাক্ট ইনফরমেশন, এখান থেকে আপনারা অ্যাড ব্লক, এরপর অ্যাপসে যাবেন, দেন স্টার রেটিংটা অ্যাড করে দেবেন। ওকে, প্রোডাক্ট নাম্বার দিয়ে দেবেন। এরপর সিম্পলি আমরা এটা টাইটেলের নিচে দিয়ে দেব। যে আমাদের সুন্দর রেটিংটা অ্যাড হয়ে গেছে, এটা দেখতে আর একটু অথেন্টিক লাগতেছে। তো এরপর নিচে চলে আসবো। নিচে চলে আসার পর আমাদের এই সেকশন, ফুটার এই সেকশনগুলো লাগবে না, তো আমরা সিম্পলি এটা রিমুভ করে দেব। আপনারা যারা প্রাইভেসি পলিসি পেজ বানিয়ে রাখবেন তারা অবশ্যই প্রাইভেসি পলিসি দিয়ে রাখবেন, না হলে এখানে জাস্ট সিম্পলি আপনারা লিখে রাখবেন। এটা হাইড করে আমার মনে হয় বেটার, এটা হাইড করে দিয়ে একটা আপনাদের কোনো একটা ব্র্যান্ডের বা কোনো একটা কিছু দিয়ে দিলেন, বা না দিলেও চলবে। এটা মোটামুটি একদম প্রিমিয়াম একটা লুক লাগতেছে। এটা যদি আপনারা মোবাইল ভিউ দেখেন, মোবাইল ভিউ মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তো আমাদের বাংলাদেশে এরকম ল্যান্ডিং পেজ বা এরকম সেলস প্রোডাক্টের পেজ করলে আপনি ইজিলি সেল করতে পারবেন। এটা একদম অথেন্টিক লাগতেছে। আপনারা চাইলে এরকম একটা প্রোডাক্ট রেডি করে আপনার যে কোনো প্রোডাক্ট অনুযায়ী আপনি এই টেমপ্লেটটা ইউজ করতে পারেন। তো যারা চাচ্ছেন যে একদম ডিটেলসে ওয়ার্ডপ্রেস দিয়ে কীভাবে ল্যান্ডিং পেজ তৈরি করবেন সিঙ্গেল প্রোডাক্টের উপরে, তো অবশ্যই কমেন্ট বক্সে জানান যে ওয়ার্ডপ্রেস জানতে চান, বা তারা যদি কেউ জানতে চান যে শপিফাই বা ওয়ার্ডপ্রেসে কোনটা আসলে ভালো হবে, তো আমি একদম ব্রেকডাউন আপনাকে দিয়ে দেবো কোনটাতে কত খরচ হতে পারে। অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমি রিলেটেড একটা ভিডিও এনে দেবো। আজকে ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।